আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আপন লোক কেউ আমাকে সালিশে ডাকে না। তা আপনাদের মনে হতে পারে তাহলে আমি হয়তো বা ভালো মানুষ নই। সত্যিকার অর্থেই হয়তো বা ভালো মানুষ নই, কারণ আমার আত্মীয় স্বজন যখন কোনো ঝুটঝামেলায় পড়ে, এটা নিয়ে যখন সালিশ বিচার হয়, যদি দেখে যে আমার আত্মীয় স্বজনের অন্যায় বা দোষ, তাহলে আমাকে কোনোভাবেই সালিশে ডাকে না। কারণ আমাকে সালিশে ডাকলে যদি আমার আপনজন অপরাধী হয়, তাহলে আমি অন্যদের মতো নয় যে আমার আপনজনদেরকে জেতানোর জন্য আমি মিথ্যাচার করে তাদেরকে জিতিয়ে নিয়ে চলে আসব। বরং আমি যদি সেই সালিশে যেয়ে দেখি যে আমার আপনজন অপরাধ করেছে, তাহলে আমি নিজে ওই সালিশে তাদের পক্ষ হয়ে ক্ষমা চেয়ে মাপ চেয়ে পরাস্ত হয়ে চলে আসি। এটাই আমার বিধান। কারণ আমি মিথ্যাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে মিথ্যার পক্ষ নিয়ে আমি জিততে চাই না। কারণ আমার মনে হয় আমার স্পেসিফিকভাবে আমার ব্যক্তিগত পর্যায় থেকে আমি যেটা বুঝি, আমার এই পরাজয়ই আমার এই সবার কাছে ছোট হয়ে আমার আপনজনের অপরাধকে মাথায় নিয়ে মাপসে আসাটাকে আমার কাছে বিজয় মনে হয়। এজন্য যদি আপনজনেরা অন্যায় করে, যদি ভাবে যে আমরা তো অন্যায় করেছি, এই সালিশে যদি আবার ক্ষমতা প্রদর্শন করে জিতে আসার মতো আমাদের সক্ষমতা আছে, তাহলে আমাকে ডাকে না। নিতান্ত দেখে যখন আর কোনো উপায়ান্তর নেই, যে সেখান থেকে নিস্তার পাইতে হলে আমাদের সকলে ছোট ভাই বলে ডাকে। তো ছোটো ভাইরে দরকার, তখন আমাকে ডাকে। ঠিক আমি তেমনই, আমার কাছে বিধানগুলো ওই রকমই। আমার শত্রু হইলেও যদি সে অপরাধী না হয়, আমি তার বিপক্ষে কথা বলবো না। আপনি যাই বলেন না কেন, আপনি আপনি আমাকে লোভ দেখায় কোনো কিছু করতে পারবেন না, আর আমাকে লোভের ফাঁদে আপনি ফেলতেও পারবেন না। কারণ অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু আমাকে আপনি কোনোভাবে ডাইভার্ট করতে পারবেন না, তার গতি উল্টা পথে নিতে পারবেন না। এখন আমার প্রবলেমটাই ওই জায়গায় যে আমি যেখানে সমস্যা নিয়ে কথা বলবই। বিপদ স্বাভাবিক জিনিস, কারণ বিপদ এবং পরীক্ষা এগুলো প্যারালালি সবসময় চলতে থাকে। এগুলো আপনি ইংরেজিতে কথা আছে, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, লাইফ ইজ বেড অফ থর্নস। মানুষের জীবন পুষ্পসজ্জা নয়, এটা কণ্টকসজ্জা। এখানে কাটার আঘাত থাকবে। এখন আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশে ইদানিং ধর্ষণ নিয়ে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে। এই ধর্ষণগুলো যে হিন্দু কিছু পোলাপান তারা মুসলিম কিছু মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে নাকি তাদের সাথে যৌন মিলন করেছে। যৌন মিলন করার পরে হয়তো বা তারা গর্ভবতী হয়েছে। গর্ভবতী হওয়ার পরে যখন তাদেরকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে, তখন তারা এটাকে ধর্ষণ বলে চালিয়ে দিয়েছে। যাই হোক, এটাকে ধর্ষণই নামান্তর। আপনি কাউকে প্রতিশ্রুতি দিচ্ছেন, কাউকে প্রতিশ্রুতি দিয়ে আপনি যখন তাকে অস্বীকার করেছেন, তখন এটা আসলেই ক্ষতিকর। সেটা কারণ কোনো মুসলিম যদি হিন্দুদের সাথে এই আচরণ করে, আমি তখনও বিরোধিতা করব, আর এখনও বিরোধিতা করব, যে আসলে দিস ইজ নট এ রাইট পলিসি। এটা কোনো সঠিক পলিসি হতে পারে না। আপনি আপনার ধর্মকে নিয়ে ভালো থাকুন, আমি আমার ধর্মকে নিয়ে ভালো থাকুন। আমি এই থিওরিতেই বিশ্বাসী। আমি চাই না আমার কাছে ধর্ম কনভার্টেড হওয়াটাকে এভাবে বুঝি আমি, যে আমার ধর্মের আচার আচরণ রীতিনীতি আমার কর্তব্য, আমার চলাফেরা দেখে যদি, আমার ধর্মীয় অনুষ্ঠান পালন থেকে, আমার ধর্মীয় বিধান থেকে যদি আপনার ভালো লাগে, আপনি স্বয়ংক্রিয়ভাবে আমাকে এসে যখন বলবেন যে আই ওয়ান্ট টু কনভার্টেড, তখন আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু কথা না, আমি নিজ থেকে কখনো যে বলবো না যে আমার ধর্মটি আপনার ধর্ম চেয়ে বেটার। আমি আমার পক্ষ থেকে কোনোদিন কথা বলবো না। কারণ এই বিধান, এই নিয়ম
এভাবে কোথাও কোনোভাবে চালু নেই। এখন আমি গতকালকে জুম্মার নামাজ উপলক্ষে একটা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম। সেখানে বক্তার মানে যিনি খুতবা দিচ্ছেন তার বক্তব্য শুনে আমার এত হাসি পেয়েছে এবং আমার মনে হলো যে এরা মানে সবসময় নিজের দিকটাই দেখে, মানে উল্টো আর একটা যে ডিরেকশন থাকে, উল্টো ডিরেকশন থেকেও যে কিছু বিধান চালু থাকতে পারে বা উল্টা ব্যক্তিরাও যে এই ডিমান্ড করতে পারে, এটা কখনো আমি মানে তার বক্তব্য সবসময় নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, ওরা খারাপ ওরা খারাপ ওরা, কিন্তু ওদের চেয়েও খারাপ যে তার আত্মীয় স্বজন, ওদের চেয়েও খারাপ যে তার নিজের লোকেরা করছে, এইটা আমি তার মুখ থেকে একবারও শুনলাম না। তার কাছে ধর্ষণের সংজ্ঞা মানে হলো যে ভিন্ন ধর্মীরা মানে অমুসলিমরা কেন আমার বোনদের সাথে মানে রিলেশন করবে। আমার কষ্টটা লাগে এখানে যে তোমার বোন, তোমার ইসলামী বিধান তুমি তাকে কিভাবে শিখিয়েছো যে সে ইসলামী বিধান লঙ্ঘন করে একটা অন্য ধর্মের মানুষের সাথে মানে ইলিসিট রিলেশন, অবৈধ সম্পর্ক করতে চায় বিবাহ বহির্ভূত ছাড়াই। মানে আমি ব্যক্তিগতভাবে একজন ইসলামিক রাইটার, আমি একথা অনেক আগে থেকে বলতে চাই না, তারপরেও বললাম যে এইসব বিষয়ের উপরে আমার একাধিক লেখা বই রয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এগুলো বলতে চাই না, কারণ এদের বিধানের সাথে আমার বিধান, এদের রুচির সাথে এদের কথার সাথে আমার রুচি এবং কথার মানে আকাশ পাতাল ফারাক হয়ে যায়। আমার কথা হলো আমার মানে মুসলিম বোনকে কেউ ধর্ষণ করলে আমার যতটা মানে খারাপ লাগে, আমার অমুসলিম বোনকেও কেউ যদি ধর্ষণ করে আমার ঠিক ততটাই খারাপ লাগে। মানে তাকে প্রেমের ফাঁদে ফেলে আপনি আপনার ধর্মে কনভার্ট করবেন, আপনার ধর্মের সৌন্দর্য তাকে বোঝাতে পারবেন না যে আমাকে বিয়ে করলে তার আগে প্রেম করবেন, প্রেম করে তাকে মানে মানে আমার ধর্মে নিয়ে আসবেন। এটা আপনি যখন জায়েজ মনে করেছেন আপনার ধর্মের মানে এটা করলে আপনি জান্নাতে যাবেন ভেবে নিয়েছেন, তো অন্য ধর্মেও তো ওরা ওইভাবে মানে বিষয়টাকে বুঝিয়ে ফেলেছে। আর একটা বিষয়, সেই গতকালকে খুতবার বিষয়ে আমার মনে হলো, হুজুর বলছে যে বাংলাদেশের মেয়েদের কাছে এই যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে, এরা বলছে যে তার সাথে প্রথমে কাছাকাছি যে মিশছে মেয়েদের কাছে, কলেজ পড়ুয়া মেয়েদের সাথে কাছাকাছি যে মিশছে, তাদেরকে বলছে এক সময় তাদের সাথে ভালো রিলেশন হয়ে যাচ্ছে, তারা বলছে যে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, তা তুমি আমার ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান দাও। ওই জ্ঞান দিতেই যেই মানে প্রেম করে ফেলছে, প্রেম করেই তারা তাদের দেহটাকে দিয়ে দিচ্ছে। আরে ভাই, ইসলাম ধর্মে যেখানে কোনো মেয়ের পুরুষের সাথে কথা বলাই হারাম, সেখানে মানে এই মেয়েগুলো নিজেদেরকে ধর্ম প্রচারক মনে করছে। যেখানে মেয়েদের মানে মুসলমান মাহারাম বলে এটাকে, যে তার কিছু নিকট আত্মীয়, এবং কোরআনে একেবারে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে কোন কোন লোকের সাথে মেয়েরা কথা বলতে পারবে, তারা ব্যতীত অন্য কোনো মেয়ের সামনে যাইতে পারবে না, কথা বলতে পারবে না। আর এনারা দায়িত্ব নিয়েছে ধর্ম প্রচারের, যে আমি অমুক মানে মানে হরিদাসের সাথে প্রেম করিয়া তাহাকে আমার ধর্মে নিয়ে এসে আমি জান্নাতে গমন করিব। এখন এই কনভার্টেড করতে যে উনি ডাইভার্ট হয়ে উনি রেপ্ট হয়ে যাচ্ছেন, এই বিষয়টা উপলব্ধি করতে পারছে না। যাক, আমি যে কথা বলছিলাম, আমার কাছে ধর্ষণ মানে ধর্ষণ, সে মুসলিম মেয়ে ধর্ষণ হলেও যেটা, হিন্দু মেয়ে ধর্ষণ হলেও সেটা, আমি এইটাইকেই বুঝি। আমার মেয়ে যেমন মেয়ে, হিন্দুদের মেয়েও মেয়ে, এইটা মানে দেখেন এটা বুঝি না। এখন কথা হলো, যখন কোনো হিন্দু ছেলে কোনো মেয়ের সাথে রিলেশন করে গর্ভবতী করে ফেলে, তখন সেটাকে ধর্ষণ করে তাদের আগ্রাসন বলে তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করার মানে পরিকল্পনা করে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কিছুদিন আগে নওগাঁয় না কোথায় এক মাদ্রাসায় মানে যৌবন প্রাপ্ত মেয়েদেরকে 25 থেকে 40 জন মেয়ের ভার্জিনিটি অর্থাৎ পবিত্রতা নষ্ট করে দিয়ে, অর্থাৎ তাদেরকে ধর্ষণ করে দিয়েছে। মানে কারোর ধর্ষণ মানে কি, ধর্ষণের সংজ্ঞা হলো যে কারোর অনুমতি ছাড়া বা বৈধ সম্পর্ক ছাড়া কারোর গায়ে হাত দেওয়া, কারোর মানে শীতলতা হানি করা, কারোর ইজ্জতে হাত দেওয়ার নামই তো ধর্ষণ। তো এই মানে জামাতের এক নেতা, জামাতেরই নেতা ছিলেন, তিনি 40 জন মতো মেয়েকে সম্ভ্রমহানি করেছেন, শীতলতাহানি করেছেন, তাদের গোপনাঙ্গে হাত দিয়েছেন। তো এটাও তো ধর্ষণ। তো 40 জন মেয়েকে এভাবে অপকর্ম করে দিলেন, বা 30 জন বা 5 জন বা 2 জন, যাই এটা নিয়ে বাংলাদেশের মেইন স্ট্রিমে যে মিডিয়াগুলো ছিল এবং জামাত ইসলাম সেই নেতাকে বহিষ্কার পর্যন্ত করেছেন।
মানে এর জন্য কি আমরা জামাত ইসলামকে নিষিদ্ধ কামনা করেছি? জামাত ইসলাম সংগঠনটি বাংলাদেশে নিষিদ্ধ হবে যে এরা একের পর এক মাদ্রাসার ছাত্রীদেরকে শীতলদাহানি ধর্ষণ বা অমুক তমুক করেছে? কই, তখন তো কোনো মাওলানা মুফতিদের নিয়ে কোনো কথা আমি আওয়াজ কোনো দিন দেখিনি। তারা কি করেছে? ওই সংগঠনটি সেই ব্যক্তিকে কি করেছে, আবার মানে বহিষ্কার করেছে, কাহিনী খতম হয়ে গিয়েছে। কিন্তু কথা হলো ও তো আমার ধর্মের লোক হইলে তখন কি ওটা রাজি? ওই যে আমার প্রথমেই যে প্রবলেম সেটা আমি বলেছি, আমি যে সালিশে গেলে এটা করি। এখন কথা হলো যেই অন্য ধর্মের লোকেরা এটা করেছে তখন কি হলো, ওর গোষ্ঠীটাই তুষ্টি রেঁধে দিতে হবে, ওকে চিরতরে নিচ্ছিন্ন করে দেবে। ধর্ষণের সংজ্ঞা তখন পাল্টে গিয়েছে। গত পরশুদিন একটা মিডিয়ায় দেখলাম যে একটা মহিলাকে এক মাদ্রাসার শিক্ষক শুধু যে সময় হায়েজ বা পিরিয়ড হয় সেই 7 দিন বা 5 দিন ব্যতীত বাকি মানে 24 দিন বা 23 দিন একটানা মনে করেন তাকে ধর্ষণ করে, তাকে আটকায় রেখে মাত্র বিয়ে করবে বলে একটানা ধর্ষণ। যেখানে একজন পুরুষ তার অপরিচিত কোনো মহিলার সাথে কথা বলা ইসলামে হারাম, সেখানে তাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে এরকম কোনো বিধান আছে যে বিয়ে করতে তো হুজুরদের 5 মিনিটের ব্যাপার, 2 জন সাক্ষী জোগাড় করে মানে বিয়ে করে ফেলে, অথচ সেটা না করে মাসের পর মাস তার সাথে যৌন সঙ্গম করেছে, জিনা করেছে। আর জেনাকারীর অপরাধ কি? যদি বিবাহিত লোক জিনা করে তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা করা উচিত। ওটা মুসলমান ভাই না, ওটা মুসলিম ভাই না, ওর কিছু করা যাবে না। আমার কাছে ধর্ষণের সংজ্ঞা যেটা, আমার কাছে যে বিচার, সেটার সাথে বাংলাদেশের মানুষের বিচারের আকাশ পাতাল পার্থক্য। এই জন্য হিন্দু হইলে বিপদ আর মুসলিম হলে আপদ। হিন্দু হলে বিপদ আর মুসলিম হলে বন্ধু। যে তুমি করেছো বন্ধু, তা তুমি তওবা করে নাও। তোমার ক্ষেত্রে আমরা আর ওই যে পাথর মারা, তোমার ক্ষেত্রে আমরা এই যে মানে বেত মারা, 80 ঘাত মানে বেত্রা মারা যে অবিবাহিত হলে, এসব বিধানের মধ্যে নেই। কিন্তু যদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের সাথে এই ধরনের ঘটনা ঘটে বা কনভার্টের মানে উনি জান্নাতে যাবেন এই জন্য কী করেছেন, ইজ্জত দিয়ে কনভার্ট করতে চেয়েছেন। আরে ভাই, তুমি তো ঘোড়ার ডিম, ইসলামের কিছুই বোঝো না। যে তুমি নারী, তুমি মেয়ে, তুমি তো ইসলাম ধর্মের ঘোড়ার ডিমও বোঝো না। যে তুমি কার সাথে কথা বলতে পারবা, কার সাথে মিশতে পারবা, হ্যাঁ, এটা তো ঘোড়ার ডিমও বোঝো না। তুমি গেছো হলো ইসলাম প্রচার করতে, তুমি তোমার রূপ লাবণ্য মানে এসব দিয়ে তুমি কি করেছো, আরেকজনকে মোহিত করে তোমার ইসলাম ধর্মে নিয়ে এসে তুমি জান্নাতে যাবা, এই ধরনের চিন্তাভাবনা করেছো। করেই তো তুমি খাইছো গোয়া মারা খেয়ে এইবার মনে করে দেশ একটা অস্থিতিশীল মানে রাষ্ট্রে পরিণত করার চেষ্টা পরিকল্পনা করেছে। এই ধরনের ধর্ম প্রচারকে একদম ঝেঁটিয়ে মনে করো ঘর থেকে যাতে বের না হয় সেই ব্যবস্থাই করা উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।